হ্যালো এসেছেন, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো আজ আমরা গ্রামাটিক্যালের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ন্যারেশন আজকে এক্সারসাইজ করব। গত ক্লাসে আমি ন্যারেশনের যাবতীয় রুলস আমি তোমাদেরকে বুঝিয়েছি। যারা এখনও দেখো নাই তাড়াতাড়ি দেখে নাও, কারণ এই রুলস ছাড়া তোমাদেরকে ন্যারেশন কোনো দিনই বোঝানো সম্ভব নয় এবং কেউ বুঝতেও পারবে না এই রুলস ছাড়া। সো রুলস আগে দেখে নেবে, আয়ত্ত করবে, তারপরে দেন প্র্যাকটিস আসবে। সুতরাং আমরা এখন আজ প্র্যাকটিস করব তার রিসেন্ট যে 2024 সালে যে বুটগুলোতে নির্দেশন এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমরা প্র্যাকটিস করব সিলেট বোর্ড 2024 আর হলো ঢাকা বোর্ড 2024। এই দুইটা আমরা প্র্যাকটিস করব। সুতরাং তো চলো শুরু করি আমরা প্র্যাকটিস। সিলেট বোর্ড 2024 প্রথমে আগে শুরু করি। দেন দেখো, প্রথমে দ্য টিচার সেইড টু শাফিন, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এখানে সেন্টেন্সটা কোন সেন্টেন্স। এখানে দেখো যেহেতু হোয়াই আছে, সুতরাং অবভিয়াসলি আমরা বুঝতে পারি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং দ্য সেইড হোয়াই, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টেড ভার্ব কী বসাতে হবে? রিপোর্টেড ভার্ব বসাতে হবে আস্কড। সুতরাং দ্য টিচার আস্কড শাফিন। এখানে হোয়াই অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন আছে, সুতরাং ডব্লিউএস কোশ্চেনের জন্য ইনভার্টেড কমার জন্য আমাদেরকে এই ডব্লিউএস বসাতে হবে, অর্থাৎ হোয়াই যা আছে তাই বসাইতে হবে। সুতরাং হোয়াই আর ইউ টকিং দ্য ক্লাস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে অ্যাসার্টিভ করে নিতে হবে। অ্যাসার্টিভ করে নিতে হবে। তো অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে। সুতরাং দেখো সাবজেক্ট এখানে এই ইউ হলো কি একটা সেকেন্ড পারসন, আর এটা ধরবে অবজেক্টকে। তাহলে অবজেক্ট কে আছে? অবজেক্ট হলো শাফিন। শাফিন আছে, সুতরাং শাফিনকে ধরবে। সুতরাং শাফিন হলো অন্যজন, সুতরাং হি বসবে। সে উই এরকম বসবে না, কারণ শাফিন হলো অন্যজন, থার্ড পারসন। সুতরাং যেহেতু ইউ শাফিনকে ধরবে, অর্থাৎ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। এখন অবজেক্ট আছে শাফিন হলো উই, আওয়ার ইত্যাদি নয়, অর্থাৎ শাফিন হলো অন্যজন, সুতরাং অবভিয়াসলি হি বসবে। দেখো হি, দেন আমাদেরকে ভার্ব আনতে হবে। এখানে আছে আর, সুতরাং আমরা জানি যে ভার্ব পরিবর্তন করতে হয়, অর্থাৎ অ্যামিজার থাকলে ওয়াজ আর বসাতে হবে। এখানে হি হলো থার্ড পারসন, সুতরাং এই ক্ষেত্রে ওয়াজ বসবে। হি ওয়াজ, দেন যা আছে তাই বসাইতে হবে। টকিং ইন দ্য ক্লাস, এখানে দেখো আরেকটা আছে যে ইউ শুড বিহেভ ইউর সেলফস। এটা কি টিচার শাফিনকে বলতেছে। এইখানে দেখো ইউ শুড বিহেভ ইউর সেলফস, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেন তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে আইসা বললো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্য তৈরি করলো ইউ শুড বিহেভ ইউর সেলফ। সুতরাং আমরা আরও সংযুক্ত করব যে অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমাদেরকে রিপোর্টিং ভার্বে কী বসাইতে হবে? সেট, রিপ্লাইড, এডেড। সুতরাং আমরা এডেড বসাইলাম, যে অ্যান্ড এডেড ইনভার্টেড কমার জন্য দ্যাট বসাতে হবে। সুতরাং এডেড দ্যাট ইউ আবার যায় ধরছে শাফিনকে, সুতরাং হি শুড যা আছে তাই দিতে হবে। শুড বিহেভ ইউর সেলফ, যেহেতু ইউর সেলফ আছে, সুতরাং ইউর যেহেতু সেকেন্ড পারসন এটা ধরছে ওই অবজেক্টকে। অবজেক্ট এখানে কে আছে? শাফিন আছে, সুতরাং এখানে কি হবে? হিমসেলফ। এখানে ইউর সেলফ যেহেতু বসাইছে, এখানে এর পসেসিভ ফর্ম বসবে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ কে আছে? হিম আছে, সুতরাং হিমসেলফ। দেন দেখো যে শাফিন রিপ্লাইড, স্যার আই এম সরি। এখানে দেখো শাফিন রিপ্লাইড, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্য তৈরি করছে। সুতরাং আর স্যার আছে, স্যার থাকলে আমাদেরকে জানি যে ওয়ার্ডস পরিবর্তন করতে হয়। সুতরাং শাফিন রেসপেক্টফুলি রিপ্লাইড ইনভার্টেড কমার জন্য দ্যাট। এখন আই যেহেতু বলছে, সুতরাং এটা সাবজেক্টকে অনুসরণ করছে, সুতরাং শাফিনকে ধরেছে, সুতরাং হি। এম যেহেতু আছে, ভার্ব পরিবর্তন করতে হয়। অ্যামিজার থাকলে ভার্ব পরিবর্তন করতে হয়, তাহলে কি অ্যামিজারের বদলে ওয়াজ দিতে হবে। হি ওয়াজ সরি। দেখো এখন কিন্তু ইনভার্টেড কমা কি বন্ধ হয় নাই, কিন্তু আরও কিন্তু এখানে বাক্য আছে। দেখো আই এম আস্কিং শিফা টু ল্যান্ড মি হিজ পেন, যে আমি তাকে বলেছিলাম যে তার কলমটা আমাকে দিতে। সুতরাং এখানে আরও যুক্ত করতে হবে। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সুতরাং অ্যান্ড এডেড ইনভার্টেড কমার জন্য দ্যাট, এডেড দ্যাট আই যায় আবার ওই শাফিনের ধরবো। সুতরাং এডেড দ্যাট হি, এম ইজ আর যেহেতু আছে, সুতরাং ভালোভাবে বোঝার চেষ্টা করো। এম ইজ আর যেহেতু আছে, সুতরাং ওয়াজ। হি ওয়াজ আস্কিং সিফাত টু ল্যান্ড, এখানে ল্যান্ডের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি টু এর পরে সবসময় বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। সুতরাং টু ল্যান্ড
মি মি এখানে যায় সেটা শাফিনকেই ধরবো, কারণ যেহেতু এখানে মি হলো একটা ফার্স্ট পারসন, সুতরাং এটা সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট এখানে আছে শাফিন, সুতরাং অবভিয়াসলিভাবে এখানে শাফিনকে ধরবে। সুতরাং হি ল্যান্ড, টু ল্যান্ড, মি যেহেতু বলছে টু ল্যান্ড হিম হিজ পেন, হিজ পেন মানে তার কলমটা। হ্যাঁ, দেন দেখো এখনও কিন্তু ইনভার্টেড কমা শেষ হয় নাই, এখনও কি ইনভার্টেড কমা শেষ হয় নাই, সুতরাং আরও আমরা যুক্ত করতে পারি যে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট মাই যায় ওই সাফিনে ধরবো, যেহেতু সাফিনি বলতেছে, যেহেতু আর সাফিন হলো ফার্স্ট পারসন, সুতরাং মাই প্যান, সুতরাং সাফিনকে ধরবে যেহেতু, সুতরাং হিজ প্যান এখানে হ্যাজ আছে, সুতরাং আমরা জানি এখানে ভার্ব পরিবর্তন করতে হবে, সুতরাং হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। হিজ প্যান হ্যাড রান আউট, মানে কি কলমের কালি শেষ হয়ে গেছে, এরকম বোঝাইছে। এরকমভাবে তোমাদেরকে নেরেশন প্র্যাকটিস করতে হবে। এরকমভাবে প্র্যাকটিস করলে আই হোপ 10 থেকে 12টা প্র্যাকটিস করলে তোমাদের নেরেশন আর কোনো সমস্যা হবে না। কিন্তু তার আগে একটা বিষয় সবচেয়ে মানতে হবে, সেটা হলো মাস্ট, সেটা হলো যে তোমাদেরকে রুলস পড়তে হবে। রুলস ছাড়া কোনো কিছুই পড়তে পারবে না। দেন দেখো ঢাকা বোর্ড 2024 আমরা এখন ন্যারেশন প্র্যাকটিসটা করব। তো চলো শুরু করি। দেখো, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফোর্স ইন ইউর পকেট স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট, আস্ক দ্য নোবেলম্যান। কে জিজ্ঞাসা করতেছে? নোবেলম্যান জিজ্ঞাসা করতেছে যে আপনার ফোর্স ইন ইউর পকেট, যে আপনার পকেটে কেন খাবারগুলো তুলছেন, আপনি কেন খাচ্ছেন না, হোয়াই ডোন্ট ইউ ইট। সুতরাং এখানে দ্য নোবেলম্যান, আর প্রথমে দেখতে হবে যে এখানে আসলে ইটা কি, সেন্টেন্সটা কি। সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ, সুতরাং আমাদেরকে আক্সড বসাইতে হবে। দ্য নোবেলম্যান আক্সড, কাকে জিজ্ঞাসা করতেছে? শেখ সাদিকে। এই দেখো রিপ্লাইড শেখ সাদি। দ্য নোবেলম্যান আক্সড শেখ সাদি। এখানে হোয়াই আছে, সুতরাং আমরা হোয়াই বসাবো। হোয়াই ইউরও কি, ইউ দেখো একটা সেকেন্ড পারসন, সুতরাং এটা ধরছে অবজেক্টকে। এখানে অবজেক্টকে দেখো তো, এখানে অবজেক্ট হলো শেখ সাদি, সুতরাং এইখানে অবজেক্ট যেহেতু শেখ সাদি, সুতরাং হি হবো। কারণ শেখ সাদি তো আমি আর তুমি নয়, শেখ সাদি হলো একজন অন্য মানুষ, সুতরাং এখানে থার্ড পারসন বসবে, হি বসবে। যে হি, এম ইজ আর, যেহেতু এম ইজ আর আছে, সুতরাং আমাদের অবভিয়াসলি ভার্ব পরিবর্তন করতে হবে। আর যদি ভার্ব পরিবর্তন করতে চাই তাহলে এম ইজ আরের যেহেতু এখানে আর আছে, সুতরাং ওয়াজ বসবে। হি ওয়াজ পুটিং আপ দ্য ফোর্স ইন হিজ পকেটস। ইউর এখানে শেখ সাদিকে ধরলো, মানে অবজেক্টকে ধরলো এখানে, সুতরাং ওই অনুসারে ব্যবহৃত হলো যে ইন হিজ পকেট। দেখো এখনও কিন্তু লাইন শেষ হয় নাই। হোয়াই ডোন্ট ইউ ইট, এখানেও আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং অ্যান্ড অলসো আস্কড হোয়াই, ইউজার সারা ওই শেখ সাদিকেই ধরলো এবং শেখ সাদি অনুসারে ব্যবহৃত হবে। যে হোয়াই হি ডোন্ট যেহেতু আছে, তাহলে এখানে হবে ডোন্ট যেহেতু আছে, সুতরাং আমরা পরিবর্তন করতে হবে, ভার্ব পরিবর্তন করতে হবে, ডিডেন্ট ইট। দেন ইনভার্টেড কমা ক্লোজড হয়ে গেলো, মানে কি এই লাইন শেষ হয়ে গেলো। দেন দেখো, আই এম ডুইং দ্য রাইট থিং, আমি সঠিক কাজ করছি। মাই ড্রেস ডিজার্ভস দিস ফুডস, এই ফুডের জন্য, এই খাবারের জন্য আমার ড্রেসই উপযুক্ত, আমার কাপড়ই উপযুক্ত। এটা আমরা কিভাবে করব? দেখো শেখ সাদি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট, রিপ্লাইড বা এডেড বসাইতে হবে। সুতরাং দেখো আমরা বসালাম শেখ সাদি রিপ্লাইড দ্যাট, এখানে শেখ সাদি রিপ্লাইড দ্যাট। এখন আই যায় সেরে সাবজেক্টকে ধরছে, সাবজেক্টকে ধরার কারণে আই, সুতরাং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হলে তো শেখ সাদিকে ধরলো, সুতরাং হি, এম ইজ আর আছে, সুতরাং এম আছে এখানে, সুতরাং আমরা ভার্ব পরিবর্তন করতে হবে। হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। এখনও কিন্তু শেষ হয় না, আরেকটা লাইন ওর বলার বাকি আছে, সুতরাং অ্যান্ড অলসো এডেড দ্যাট হিজ ড্রেস ডিজার্ভস আছে, এটা কি প্রেজেন্টে আছে, এটা কি কিসে আছে ভাইয়া? প্রেজেন্টে আছে, সুতরাং যেহেতু প্রেজেন্টে আছে, সুতরাং পাস্ট করতে হবে, কারণ এটা নিয়মই আছে যে প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে। সুতরাং হিজ ড্রেস ডিজার্ভড দিস আছে, দিস থাকলে কতিপয় ওয়ার্ডস পরিবর্তনের মধ্যে বলেছিলাম যে দিস যেহেতু আছে, সুতরাং এখানে দিস থাকলে ওয়ার্ডস পরিবর্তন করতে হবে দোজ, যে হিজ ড্রেস ডিজার্ভড দোজ ফোর্স, এটা কি রিপ্লাই শেখ সাদি বললো, সুতরাং এটা ক্লোজড হয়ে গেল। দেখো দেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছু বুঝতে পারছি না। হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, তুমি কি বোঝাতে চেয়েছো। অ্যান্ড আই এম সরি, এবং এর জন্য আমি দুঃখিত। সেইড দ্য নোবেলম্যান বলতাছে। এখানে দেখো যে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হলো তোমার অ্যাসার্টিভে, সুতরাং অ্যাসার্টিভ অনুসারে আমাদেরকে বসাতে হবে, পূরণ করতে হবে। দেন দেখো দ্য নোবেলম্যান রিপ্লাইড, দ্য নোবেলম্যান সেইড, কাকে জিজ্ঞাসা করতেছে? শেখ সাদিকে। সেইড
শেখ সাদি, যেহেতু এখানে অ্যাসার্টিভ ইনভার্টেড কমার জন্য দ্যাট বসবে, দ্যাট। আই হলো একটা কি, আই হলো একটা, তোমাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, আই হলো তোমার একটা ফার্স্ট পার্সন, সুতরাং এটা সাবজেক্টকে ধরবে এবং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখন বলো তো সাবজেক্ট এখানে কে, সাবজেক্ট হলো দ্য নোবেলম্যান, সুতরাং এখানে হি বসবে। হি ডোন্ট থাকলে আমরা জানি ডিডেন্ট বসবে, কারণ এটা হলো ভার্ব পরিবর্তন, এটা আমাদেরকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। এখনও যারা শেখো নাই, আমার ওই রুলস নেরেশনেরটা ক্লাস করে নাও। হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, এখানে ইউ দ্বারা অবজেক্টকে বোঝাইছে, মানে কি শেখ সাদিকে বোঝাইছে, সুতরাং শেখ সাদিকে যেহেতু বসেছে, সুতরাং ওইখানে ইউ দ্বারা হি হবে। হি ওয়ান্টেড টু মিন, ওয়ান্ট যেহেতু আছে পাস্টে আছে, প্রেজেন্টে আছে, সুতরাং পাস্ট করতে হবে, ওয়ান্টেড টু মিন। আর এরকমভাবে করা যায়, দ্য নোবেলম্যান সেড দ্যাট হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি হ্যাড মিন টু সে, এরকমভাবেও করা যায়। কিন্তু এটাই বেস্ট, যে হোয়াট হি ওয়ান্টেড টু মিন। অ্যান্ড আই দ্বারা তোমাকে এই শেখ সাদি, আই দ্বারা তোমাদেরকে নোবেলম্যানকে বোঝাইছে, সুতরাং নোবেলম্যান হলো অন্যজন, সুতরাং এখানে থার্ড পার্সন হি। এর জন্য ওয়াজ বসবে, হি ওয়াজ সরি সেড দ্য নোবেলম্যান, সুতরাং সম্পূর্ণ লাইনটা কী হলো, যে দ্য নোবেলম্যান সেইড শেখ সাদি হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু মিন অ্যান্ড হি ওয়াজ সরি। এরকমভাবে তোমাদের নেরেশন করতে হবে। ট্রাস্ট মি, তুমি যদি নেরেশন এরকমভাবে করো, ইনশাআল্লাহ তোমাদের এরকম আর সহজ, মানে একবারে সহজ হয়ে যাবে। তুমি 10 থেকে 12টা প্র্যাকটিস করো, ট্রাস্ট মি, যে তোমাদেরকে নেরেশন আর পড়তে হবে না। তো এই পর্যন্তই ছিল আমাদের এই নেরেশন টপিকটি। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত ছিল, আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে।